তাহলে এখন দেখব মুনাফার প্রয়োজনীয় সূত্রগুলো। এক নম্বরে লাগবে লাভের সূত্র। লাভ সমান হয় বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ক্ষতি ক্ষতি হলো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ। এখন লাভ হয় ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্য কত তার উপরে নির্ভর করে লাভ। তাহলে লাভটা হবে কোনো দ্রব্য যদি ক্রয় মূল্য 100 টাকা হয় আর যদি বিক্রয় মূল্য ধরলাম 120 টাকা, তাহলে লাভ হবে, তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে যা থাকবে তাই লাভ, তাহলে 20 টাকা লাভ হয়। এবার পাবো লাভ। আর ক্ষতি পাবো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ। যখন ক্রয় মূল্য সে বিক্রয় মূল্যটা কম হবে তখন ক্ষতি বের হবে। ধরে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় আর বিক্রয় মূল্য 80 টাকা হয়, তাহলে ক্ষতি হবে ধর 20 টাকা। তাহলে এভাবে পেতে পারি। এই গেল লাভ আর ক্ষতির ব্যাপারটা। তাহলে এখন মুনাফার জন্য প্রয়োজনীয় সূত্রগুলো দেখব। তাহলে মুনাফার জন্য সূত্র আছে আই সমান পি আর এন, মানে আই মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময়। এখন দেখি কোনটা দ্বারা কি বোঝায়। তাহলে আই দ্বারা বোঝায় মুনাফা, ইংলিশে বলে ইন্টারেস্ট। পি দ্বারা বোঝায় আসল, ইংলিশে বলে প্রফিট। আর দ্বারা বোঝায় মুনাফার হার, ইংলিশে বলে রেট অফ ইন্টারেস্ট। তারপরে আছে এন দ্বারা বোঝায় সময়, এটাকে ইংলিশে বলে টাইম। এই গেল আয়ের মান। এটা থেকে আমরা আরো 3টে সূত্র বের করতে পারি। এটা লেখা যায় পি আর এন সমান আই, মানে পক্ষান্তর করে লিখেছি। এখন যদি আমরা আসল বের করতে চাই তাহলে পি সমান লিখতে পারি আই বাই আর এন। আবার যদি আমরা আর মানে মুনাফার হার নির্ণয় করতে চাই তাহলে আর সমান লেখা যায় আই এর নিচে যায় পি এন, মানে এই পাশে আর এর সাথে আছে দুইটা গুণাকারে, অন্য পাশে গেলে হয় ভাগাকারে, তাহলে হয় পি এন। যদি আমরা সময় বের করতে চাই এন এর মান, তাহলে হয় আই এর নিচে যায় এই পি আর। তাহলে একটা সূত্র থেকে আমরা 4টা সূত্র করতে পারি, 1টি 2টি 3টে 4টে সূত্রই কাজে লাগবে। তাহলে আরেকটি সূত্র আছে এ সমান পি প্লাস আই। জায়গায় এ দ্বারা বোঝায় মুনাফা আসল, ইংলিশে বলে টোটাল অ্যামাউন্ট। এটা গেল মুনাফা আসল। তাহলে এটা থেকে আবার সূত্র বের করা যায়। দেন এ সমান, তাহলে পি প্লাস আই এর মান হলো পি আর এন, বসালাম পি আর এন। তাহলে বা এ সমান হয় পি যদি কমন নেই
তাহলে থাকে 1 প্লাস RN। তাহলে এটা হলো এ, মানে মুনাফা আসল সমান P প্লাস 1 প্লাস RN।